সিলেটের জেলা প্রশাসক জনাব সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিল করে পুনঃবহাল এবং হযরত শাহজালাল রবি মাজারের দানের অর্থের হিসাব ধারাবাহিকভাবে স্বচ্ছতার সঙ্গে জনসম্মুখে উপস্থাপনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্বপন মালাকার শিবার পাঠানো ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার জোহরের নামাজের পর সিলেট কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে ঐক্যবদ্ধ সিলেটবাসীর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা বলেন, সিলেটের স্বার্থে জেলা প্রশাসক সারওয়ার আলমকে পুনঃবহাল করা প্রয়োজন এবং হযরত শাহজালাল রবি মাজারের দানের অর্থের হিসাব নিয়মিত, স্বচ্ছ ও জবাবদিহিতার ভিত্তিতে জনসম্মুখে প্রকাশের দাবি জানান তারা। সমাবেশে উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ সিলেটবাসী নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও বিপুল সংখ্যক সিলেটবাসী কর্মসূচিতে অংশ নিয়ে দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। যে সকল ভাইয়েরা আছেন, আপনারা পরের মহলে জানিয়ে দেবেন, সারওয়ার আলম মহোদয়কে যদি ফিরিয়ে দেয়া না হয়, এই আন্দোলন দৃঢ় থেকে দৃঢ় হবে ইনশাআল্লাহ। সম্মানিত সিলেটবাসী, আপনারা জানেন গতকাল খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের মাজার কমিটি নতুনভাবে গঠন করা হয়েছে। এই কমিটিতে কাদেরকে রাখা হয়েছে এটা আমাদেরকে ব্যতীত করে সামনে তুলে ধরে সিলেট প্রেস ক্লাব, সিলেট জেলা প্রেস ক্লাব, অনলাইন প্রেস ক্লাবের একজন করে হলো সদস্য এই কমিটিতে রাখা দরকার। একজন সুশীল প্রতিনিধি রাখা দরকার, একজন সামাজিক প্রতিনিধি রাখা দরকার। আপনারা কমিটি করেছেন, আমরা ধন্যবাদ জানাই, কিন্তু সেটা হয়েছে আভ্যন্তরীণ কমিটি। এই কমিটিকে সার্বজনীন কমিটিতে রূপান্তর করুন, তাহলে স্বচ্ছতা থাকবে এবং সিলেটের মানুষ আপনাদেরকে বাহবা দিবে। এই কমিটিটা করে ঘোষণা দিতেন, তাহলে কিন্তু এখন আর এই প্রতিবাদ মিছিল মিটিং এগুলো কিছু হতো না। সুতরাং এটা স্বচ্ছতার ভিত্তিতে হয় নাই, এটা স্বজনপ্রীতি হয়েছে। এটা যে অবস্থায় ছিল, যে লাউ সেই কদুই রয়ে গেছে। তাই আমার দাবি হচ্ছে, যে কমিটি আপনি ঘোষণা দিয়েছেন, আপনাদের দুই মন্ত্রীকে সম্মান রেখে বলছি এবং সিলেটবাসীকে সম্মান রেখে বলছি, এটাকে স্থগিত ঘোষণা করে সর্বোচ্চের সিলেটবাসীকে ডেকে নিয়ে আপনারা দুই মন্ত্রী আমাদেরকে নিয়ে বসে একটি সুন্দর কমিটি উপহার দিবেন, এটাই আমার আশা। কথা হলো, আমরা তো শুধু দেখছি এই যে দেগের টাকা পয়সা বা এমনি মানুষ দান খয়রাত করছে, আপনি গরু, হাঁস, মুরগ ইত্যাদি দিচ্ছেন, কিন্তু এখানে আরো অনেক বিষয় আছে। মাজারের যে চতুর্পাশে যে জায়গাগুলো, এগুলো কিন্তু মাজারের জায়গা। এইখানে অবৈধভাবে যে বাড়ি দখল করা আছে, এখানে শাহজালালের মাজারের কিন্তু অন্তরটা এলাকাটা কিন্তু অনেক বড়। এটা আমরা 56 রেকর্ড বের করলে বের করতে পারবো। সুতরাং আমাদেরকে স্বচ্ছতায় আনতে হবে, সবগুলোকে আনতে হবে। আমরা সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন একসাথে কাঁধে হাত মিলিয়ে রাজনীতি করেছি, একসাথে আন্দোলন করেছি, আমরা একসাথে আমরা স্বৈরাচার পতন করেছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি, এই মাজার কমিটি যখন দেয়া হয়, তখন সামাজিক নেতৃবৃন্দকে, সোশ্যাল মিডিয়া ব্যক্তিগতকে, সুশীল সমাজকে, অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয় নাই। তার মানে এটা একটা নির্দিষ্ট কমিটি হয়ে গেছে। আমরা চাই সম্মিলিতভাবে সবার মতামত নিয়ে, সচেতন সাধু নাগরিক সমাজকে নিয়ে, সব রাজনৈতিক দলকে নিয়ে আমারও বসে একটা সুন্দর স্বচ্ছ কমিটি দিতে হবে। এই মাজারকে নিয়ে কোনো বরদাস্ত করা হবে না। শাহজালালের মাজার সংঘ বিশ্বে একটা নন্দিত মাজার। আমরা এই মাজারের হিসাব নিয়ে কোন ধরনের তালবাহানা শুনতে চাই না। বিশিষ্ট আলেম মাওলানা রেজাউল করিম জালালী, মঞ্চে উপবিষ্ট সিলেটের সামাজিক নেতৃবৃন্দ, সিলেট ওয়ার্ল্ড কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দ এহসানুল হক তাহির সহ অন্যান্য নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, গণমাধ্যম ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, সুলতানুল আউলিয়া ওলি বংশ শিরোমণি হযরত শাহজালাল মাজারাত রহমাতুল্লাহ আলাইহির নাম সারা বিশ্বে এখন ছড়িয়ে পড়েছে। ঢাকা বিমানবন্দরে নাম হয়েছে এই সুলতানুল আউলিয়ার নামে। মন্ত্রীকে আমার আকুল আবেদন, যদি সিলেটের উন্নয়ন চান, আপনারা
ডিসি সারওয়ার আলমকে বলেছেন পদোন্নতি দিয়েছেন, তাহলে বিভাগীয় কমিশনার হিসাবে সিলেটে প্রেরণ করা হোক। তখন পুরো সিলেট, বৃহত্তর সিলেটবাসীর সেবা এবং উন্নয়ন আবারও প্রচারে পরিণত হবে এবং এই উন্নয়ন ত্বরান্বিত হবে, যাতে করে সাধারণ মানুষ, আজকে দেখেন ফুটপাত দখলবাজি, আপনি দেখেন কালোবাজারি, প্রত্যেকটা সিন্ডিকেট ভাঙার জন্য এই ডিসি সারওয়ার মানুষের প্রয়োজন। অর্থাৎ আমাদের একটাই দাবি, আমাদেরকে আর মাঠে নামায়েন না, সিলেটবাসীকে আর মাঠে নামায়েন না। মাজারের টাকা স্বচ্ছ, আমার একটাই দাবি, মাজারের টাকা স্বচ্ছতার ভিত্তিতে প্রতি 15 দিন পর পর প্রকাশ্যে সাংবাদিকদের সামনে গণনা করা হবে এবং এই টাকা স্বচ্ছতা থাকতে হবে। মাজারকে আন্তর্জাতিকভাবে রূপান্তরিত করতে হবে। সিলেটবাসীর এই রাজ্য দাবি তোমার আল্লাহ, তোমার কুদরতি হাজারটাই পুরা করে দাও। আয় আল্লাহ, আজকে যারা এই মানব বন্ধনে শরীক হয়েছি, এ আল্লাহ, আপনার এই নেক মকসুদে আল্লাহ তুমি কামিয়াব